কোন গ্রহের উপগ্রহ ২৭টি? কোন গ্রহের ২৭টি উপগ্রহ আছে? সেটি হচ্ছে ইউরেনাস। ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা ২৭টি। বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা ৭৯টি। শনি উপগ্রহ ৭২টি। মঙ্গল গ্রহের উপগ্রহ ফোবস ও ডিমোস। পৃথিবীর উপগ্রহ চাঁদ। নেপচুন গ্রহের উপগ্রহ সংখ্যা ১৪টি। কোনো উপগ্রহ নেই বুধ ও শুক্রে। সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহে। মঙ্গল উপগ্রহে রয়েছে আগ্নেয়গিরি ও গিরিপাত। মঙ্গল গ্রহের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 99%। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। গৃহরাজ বলা হয় বৃহস্পতিকে। উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত শনি। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস। আণবিক গতির ফলে পৃথিবীর দিবারাত্রি সংঘটিত হয়। তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়। পৃথিবীর গতি দুই প্রকার, আণবিক গতি, বার্ষিক গতি। পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয় আণবিক গতির ফলে। তাপমাত্রার তারতম্য হওয়ার কারণ আণবিক গতিতে পৃথিবী আবর্তন করে নিজ অক্ষের উপর। আণবিক গতির বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। জোয়ার-ভাটা সৃষ্টিতে সময়ের ব্যবধান হওয়ার কারণ আণবিক গতি। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা রাখে আণবিক গতি। ঋতু পরিবর্তনের কারণ বার্ষিক গতির ফলাফল দিবারাত্রির হ্রাস বৃদ্ধি। উপরের চিত্র উল্লম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে 0 ডিগ্রি দ্বারা চিহ্নিত রেখা হচ্ছে মূল মধ্যরেখা। পূর্ব থেকে পশ্চিম সমান্তরাল নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পৃথিবীর গোলাকার কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরুরেখা বলে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে বিস্তৃত মধ্যরেখাই মূল মধ্যরেখা। উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি। উত্তর অক্ষরেখা হল কর্কটক্রান্তি রেখা। নিরক্ষরেখার সমান্তরাল রেখাগুলোকে অক্ষরেখা বলে। 23/2 উত্তর দক্ষিণ অক্ষাংশ কর্কট ক্রান্তি ও মর্কট ক্রান্তি। পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্ত যথাক্রমে সুমেরু ও কুমেরু। উক্ত রেখাগুলোর কারণের সাহায্যে স্থানীয় সময় প্রমাণ নির্ধারণ করা যায়। কোন স্থানের সঠিক অবস্থান জানা যায়? সমুদ্রগামী জাহাজের অবস্থান নির্ণয় করা যায়। স্থানীয় গ্রিনিচের সময় দ্বারা নির্ণয় করা হয় দ্রাঘিমা। কোন স্থানের স্থানীয় সময়ের প্রমাণ সময় নির্ণয় করা হয় মূল মধ্যরেখা। দ্রাঘিমা রেখার সাহায্যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা হয় সমুদ্রগামী ও জাহাজের অবস্থান। মহাকাশে নক্ষত্রগুলো আছে জ্বলন্ত গ্যাসপিণ্ড সমন্বয়ে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি হয় নক্ষত্র। মহাকাশে নক্ষত্রগুলো কোন অবস্থায় আছে? জ্বলন্ত গ্যাসপিণ্ড হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি হয়। নক্ষত্র 1 বছরে আলোর যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? আলোকবর্ষ বলে। মহাকাশের সকল জ্যোতিষ্ক নিয়ে গঠিত হয় মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা কত বিলিয়ন? 100 বিলিয়ন। নীহারিকা কি? মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ। মহাকাশের নক্ষত্রগুলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে? 6000 ডিগ্রি। মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি? ধূমকেতু। সোমা বিজ্ঞান বার্তায় পড়েছে মহাবিশ্বে এমন কিছু জ্যোতিষ্ক আছে যাদের নিজস্ব আলো তাপ রয়েছে। সোমা কোন জ্যোতিষ্কের পরিচয় জেনেছে? নক্ষত্র। পৃথিবী থেকে দেখলে নক্ষত্রগুলো কেমন? সমতল অবস্থানে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড। রাতের মেঘমুক্ত আকাশে বিশেষ আকৃতি ও প্যাটার্নের নক্ষত্র দল দেখা যায়, এগুলো কি বলে? নক্ষত্রমণ্ডলী। কোন নক্ষত্রমণ্ডলী গ্রেট বেয়ার নামে পরিচিত? সপ্তর্ষি মণ্ডল। কালপুরুষ, ক্যাসিওপিয়া, কুকুর মণ্ডল। লঘু সপ্তর্ষি প্রতিশব্দ হলো অরিন, ক্যাসিওপিয়া,
ক্যানিস মেজর এবং লিটল বেয়ার। মহাকাশের কোন গ্যাসগুলো বৃহৎ হয়? সপ্রিলাকার। মহাকাশের অধিকাংশ গ্যালাক্সির আকার ও আকৃতি কেমন? সর্পিলাকার ও উপবৃত্তাকার। সর্পিলাকার গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতির, উপবৃত্তাকার গ্যালাক্সি বেশি উজ্জ্বল। গ্যালাক্সির মধ্যকার ব্যবধান কেমন? ব্যাপক। বিজ্ঞানীদের মতো ছায়াপথ দেখতে কেমন? বিজ্ঞানীদের মতো ছায়াপথ দেখতে কেমন? চক্রাকার। ছায়াপথ সাধারণত কোন সময় দেখা যায়? শীতকালে। আকাশের কোন দিকে ছায়াপথ দেখা যায়? উত্তর দক্ষিণে। একটি নীহারিকার মাঝে কত নক্ষত্র থাকতে পারে? কোটি কোটি। ধূমকেতু কখন দেখতে পাওয়া যায়? সূর্যের নিকটবর্তী হলে। ছুটন্ত তারা কোনটি? উল্কা। উল্কার প্রতিশব্দ কোনটি? মেটেওর। স্টার অর্থ নক্ষত্র, কোমট অর্থ ধূমকেতু, নিউবুলা অর্থ নীহারিকা। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্র খসে পড়তে দেখা যায়। উল্কা। ধূমকেতুর লেজ কখন লম্বা হতে থাকে? সূর্যের কাছাকাছি আসতে থাকলে। হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন কোন জ্যোতির্বিজ্ঞানী? এডমন্ড হ্যালি। হ্যালির ধূমকেতু প্রায় ৭৬ বছর একবার দেখা যায়। এটি দেখা যায় ২৪০ খ্রিস্টাব্দে। এটি সর্বশেষ দেখা যায় ১৯৮৬ সালে। প্রথম দেখা যায় ২৪০ খ্রিস্টাব্দে। সৌরজগতের মোট গ্রহ ৮টি। মহাকর্ষ বলের প্রভাবে কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদেরকে উপগ্রহ বলে। চন্দ্র চারদিকে, পৃথিবী চারদিকে ঘোরার পেছনে সহায়ক শক্তি হিসেবে কোনটি কাজ করে? মহাকর্ষ বল। সৌরজগতের গ্রহের সংখ্যা ৮টি। পৃথিবীর উপগ্রহ কয়টি? ১টি। চাঁদ কোন গ্রহের উপগ্রহ? পৃথিবী। গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ হলো গ্রহ নক্ষত্রের বিশাল সমাবেশ, ধূলিকণা ধূমকেতু বাষ্পকুণ্ডের বিশাল সমাবেশ। নীহারিকার বৈশিষ্ট্য হচ্ছে আকারে বৈচিত্র্য রয়েছে, কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ। ধূমকেতু হলো এক প্রকার জ্যোতিষ্ক, মাথা ও লেজ আছে। উপগ্রহের বৈশিষ্ট্য হলো নিজস্ব তাপ বা আলো আছে, মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে নিজস্ব তাপ বা আলো নেই, মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘোরে। উল্কা বলা হয় নক্ষত্র পতন বা তারা খোসাকে, নক্ষত্র বা ছুটন্ত তারাকে। উল্কা জ্বলে ওঠার কারণ? বায়ুর সংস্পর্শের ফলে, বায়ুর সাথে ঘর্ষণের ফলে। সুমন দেখল রাতের আকাশে ছোট বড় অনেক আলোক বিন্দু মিটমিট করে জ্বলছে, খালি চোখে অনেক দূরের বিন্দুগুলো দেখা যাচ্ছে না। দূরের নক্ষত্র কোন যন্ত্রের সাহায্যে দেখতে পাবে? শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে। সৌরজগতের কেন্দ্রে অবস্থিত কোনটি? সূর্য। সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। শুক্র গ্রহ নিজ অক্ষের উপরে কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পূর্ব থেকে পশ্চিমে। সকল গ্রহ তার নিজ কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খেলেও শুক্র গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। বৃহস্পতির বায়ুমণ্ডলটি কোন কোন গ্যাস দিয়ে তৈরি? হাইড্রোজেন এবং হিলিয়াম। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্রতম গ্রহ হল বৃহস্পতি এবং বুধ। পৃথিবী, মঙ্গল মাঝারি ধরনের গ্রহ। নেপচুনের আয়তন কতটি পৃথিবীর সমান? 17টি। সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি? সূর্য। সৌরজগতের যাবতীয় কর্মকাণ্ডের ভিত্তি ও গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক কোনটি? নেপচুনের আয়তন কতটি পৃথিবীর সমান? 17টি। সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি? সূর্য। সৌরজগতের যাবতীয় কর্মকাণ্ডের ভিত্তি ও গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক কোনটি? সূর্য। কোন গ্রহের প্রভাবে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে? সেটি হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে। সূর্যের ভর কত কিলোমিটার? প্রায় 1.99 গুণ 10^। সৌরজগতের গ্রহ উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস কোনটি? সূর্য। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। সৌরজগতের
কোন দুইটি দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না? ইউরেনাস এবং নেপচুন। সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত কিলোমিটার? 5.8 কিলোমিটার। বুধ গ্রহে এক বছর হয় কত দিনে? 88 দিনে। বুধ গ্রহের ব্যাস কত কিমি? 4.850। যে মহাশূন্য যান বুধের ছবি পাঠায় তার নাম কি? মেরিনার 10। শুক্র গ্রহের বায়ুমণ্ডল প্রধানত কোন গ্যাস দিয়ে তৈরি? কার্বন ডাই অক্সাইড। পৃথিবী সৌরজগতে কততম গ্রহ? তৃতীয়তম। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিমি? কত কোটি কিলোমিটার? 15। মঙ্গলের ব্যাস কত কিলোমিটার? 6787টি। কোন গ্রহের বৈশিষ্ট্য পৃথিবীর মতো কিন্তু সেখানে প্রাণের অস্তিত্ব নেই? মঙ্গল। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত কিলোমিটার? 77.8। সূর্য একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কতদিন সময় লাগে? বৃহস্পতির কতদিন সময় লাগে? 4331 দিন। বৃহস্পতি গ্রহের ব্যাস কত? 1,42,800। শনি গ্রহের ব্যাস কত? 1,20,000। সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব কত কিলোমিটার? 143। সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে সময় শনি গ্রহে কত বছর লাগে? 19.5। ভূত্বক এবড়ো থেবড়ো ও গর্তে ভরা কোন গ্রহের? সেটি হচ্ছে বুধ। ইউরেনাস গ্রহের গড় ব্যাস কত কিলোমিটার? 39,000 ও 49,000। সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত বছর সময় লাগে? 84 বছর। ইউরেনাস আবহমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ অধিক? মিথেন। সৌরজগতের কোন সূর্যের আলো ও তাপ খুব কম পায়? নেপচুন গ্রহের ব্যাস কত কিলোমিটার? সেটি হচ্ছে 48,400। নেপচুনের বায়ুমণ্ডলে কোন কোন গ্যাসের পরিমাণ বেশি? মিথেন ও অ্যামোনিয়া। সৌরজগতের পরিবার গঠিত সূর্য ও তার গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ নিয়ে মহাকাশের অসংখ্য ধূমকেতু নিয়ে মহাকাশের অগণিত উল্কা নিয়ে। বুধ গ্রহে নেই মাধ্যাকর্ষণ বল কম ও বায়ুমণ্ডল, মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি প্রাণের অস্তিত্ব। শুক্র গ্রহে তাপমাত্রা বুধের চেয়ে কম, এর বায়ুমণ্ডল অত্যন্ত ঘন। বুধ গ্রহ হতে দূরবর্তী স্থানে অবস্থিত। শনি গ্রহের বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়াম মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সিমিন মহাকাশ নিয়ে পড়ার সময় জানতে পারে সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট দিকে পাক খেলেও সে উৎপত্তি একটি গ্রহটি অতিক্রম। দীপক অনুসারে ব্যতিক্রম কোনটি? শুক্র উক্ত গ্রহের সাথে সাদৃশ্যপূর্ণ। শুকতারা ও সন্ধ্যা তারা। আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতায় একটি গ্রহের কথা বলা হয় যা সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ। এর উপগ্রহ সংখ্যা 72টি। আলোচ্য গ্রহটি হচ্ছে বৃহস্পতি। উক্ত গ্রহের বৈশিষ্ট্য হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। ভূত্বক বরফে ঢাকা বৃহস্পতি হাজার হাজার বলয় দেওয়া সমৃদ্ধ। ফাতিমা সন্ধ্যার আকাশে একটি তারা দেখতে পেয়ে দাদুকে এটি সম্পর্কে জিজ্ঞেস করে দাদু বলেন এটি তারা না, এটি মহাকাশের এক ধরনের জ্যোতিষ্ক উদ্দীপকে। ফাতিমা কোন জ্যোতিষ্কটি দেখেছিল? শুক্র গ্রহ। ফাতিমা দেখে জ্যোতিষ্কটির বৈশিষ্ট্য। শুকতারা বলে সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনো উপগ্রহ নাই। পৃথিবীর আকৃতি। সর্বপ্রথম পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা দেন কে? সেটি হচ্ছে ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন কত সালে পৃথিবীর আকৃতির ধারণা দেন? সেটি হচ্ছে 1961 সালে। মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাকাশের নাম কি ছিল? সেটি হচ্ছে স্পুটনিক। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কোন দিক থেকে? সেটি হচ্ছে পূর্ব পশ্চিম। মেরুদেশীয় ব্যাস কোন দিক থেকে? উত্তর দক্ষিণে। পৃথিবীর মেরুদেশীয় নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত কিমি? 43। পৃথিবীর প্রকৃত ব্যাস কত কিলোমিটার? 1,27,034.5। পৃথিবীর প্রকৃত গড়। পৃথিবীর গড় ব্যাস কত কিলোমিটার ধরা হয়?
12,800। পৃথিবীর বৃহত্তম পরিধি কোনটি? নিরক্ষীয়। গণনার সুবিধার জন্য পৃথিবীর গড় পরিধি কত কিলোমিটার ধরা হয়? 40,000। পৃথিবীর প্রকৃতি? দুই প্রান্ত অনেকটা আপেল ও কমলার মতো চ্যাপ্টা, মাঝখানে গোলাকার। ফারহানা কমলা হাতে নিয়ে পূর্ব পশ্চিমে সামান্য স্থিত একটি গ্রহের আকৃতির সাথে তার অনেকটা মিল খুঁজে পেলে উক্ত গ্রহটি হচ্ছে অবিগত গোলকের মতো আকৃতি। উক্ত গ্রহটির বৈশিষ্ট্য হলো গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার, উত্তর দক্ষিণে কিছুটা চাপা, পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত। পৃথিবীতে সূর্য পূর্ব পশ্চিম থেকে বেষ্টনকারী কল্পিত রেখাকে কি বলে? নিরক্ষ বিষুব রেখা। পৃথিবীর উত্তর দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করে কোন রেখা? নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা থেকে উত্তর বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কি বলে? অক্ষাংশ। নিরক্ষ রেখা থেকে পৃথিবীর কোন দিকের অবস্থান জানা যায়? উত্তর ও দক্ষিণে কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি। উত্তর অক্ষাংশ সুমেরু বৃত্ত কত কিলোমিটার অক্ষাংশ? সেটি হচ্ছে 66.5 ডিগ্রি। উত্তর অক্ষরেখা। কুমেরুর বৃত্ত বলা হয় কোনটিকে? সেটি হচ্ছে 66.5 ডিগ্রি। দক্ষিণ অক্ষাংশকে নিরক্ষরেখা ডিগ্রি, মিনিট ও সেকেন্ড ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখাকে কি বলে? দ্রাঘিমা রেখা। সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে কোন বিষয়গুলো জানতে হবে? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কোন দিকের অবস্থান জানা যায়? পূর্ব পশ্চিমে। নিরক্ষরেখা থেকে উত্তর দিকে দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত কত ডিগ্রি? 90 ডিগ্রি। নিরক্ষরেখাকে নিরক্ষ বৃত্ত বলা হয় কেন? নিরক্ষরেখা বৃত্তাকার বলে। অক্ষরেখা বা রেখা কোনগুলো? নিরক্ষরেখার সমান্তরাল কল্পিত রেখাগুলো। অক্ষাংশ কাকে বলা হয়? অক্ষরেখার ডিগ্রিকে। অক্ষাংশ নির্ণয়ের মধ্যবিন্দু গ্লোব বা পৃথিবীর কোথায় ধরা হয়? সেটি হচ্ছে মাঝখান দিয়ে। কোনো স্থানের অক্ষাংশ নির্ণয়ের জন্য সেই স্থানের পূর্ব থেকে পশ্চিম সমান দুভাগে ভাগ করে মধ্যবিন্দুর সঙ্গে স্থানটি নিরক্ষরেখা 0 ডিগ্রি পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তাকে সেই স্থানের অক্ষাংশ বলে। কোনটি অক্ষাংশ নির্ণয়ের সূত্র? অক্ষাংশ 90 ডিগ্রি। মধ্যাহ্ন সূর্যের উন্নতি ± বিষুব লম্ব। অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে কোনো স্থানের উত্তর গোলার্ধে হলে কোন বিষুব রেখা যোগ করতে হয়? উত্তর পার্শ্বক। উত্তর মেরুর অক্ষাংশ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দক্ষিণ মেরুর অক্ষাংশ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কর্কটক্রান্তি রেখা কত ডিগ্রি অক্ষরেখা অবস্থিত? সেটি হচ্ছে 23 উত্তর। কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি। দক্ষিণ অক্ষাংশ। সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় তাকে কি বলে? তাকে বিষুব লম্ব। দ্রাঘিমা রেখা কেমন? অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর পরিধির কত শতাংশ? হাফ। কোন দ্রাঘিমা রেখাটি একই মধ্যরেখায় পড়ে? 180 ডিগ্রি। মূল মধ্যরেখা থেকে কোন দিকে বিস্তৃত? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। মূল মধ্যরেখা কোন শহরের কাছে অবস্থিত? লন্ডন। গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে কোন রেখা টানা হয়? মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হয়? দ্রাঘিমা। মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিম কত ডিগ্রি ভাগ করা হয়? সেটি হচ্ছে 180 ডিগ্রি। কোনো স্থানের মধ্যাহ্নে সূর্য যখন ঠিক মাথার ওপরে আসে তখন কত ডিগ্রি ধরা হয়? 1200। প্রতি ডিগ্রি অক্ষাংশকে বলা হয় মিনিট, সেকেন্ড। কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায় সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে, তারপরে হচ্ছে ধ্রুবতার সাহায্যে,
শিক্ষক ভূগোল ক্লাসে ভূগোল এনে ছাত্রদেরকে একটি রেখা দেখালেন। তিনি বলেন, এই রেখাটি পৃথিবীর উত্তর ও দক্ষিণ এই দুটি অংশে বিভক্ত করেছে। উদ্দীপকে আলোচিত রেখাটি কি বলে? সেটি হচ্ছে নিরক্ষরেখা। উক্ত রেখার বৈশিষ্ট্য হলো পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষাংশ 0 ডিগ্রি। মাইশা ভূগোল ক্লাসে জানতে পারল স্থানের অবস্থান সময় নির্ণয়ের জন্য তৈরি করা হয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, যে রেখাগুলোর সাহায্যে শুধু সময় নয়, এক স্থান থেকে অন্য স্থানের সময়ের পার্থক্য জানা যায়। উদ্দীপকের অক্ষরেখার ডিগ্রিকে কি বলা হয়? অক্ষাংশ। মাইশার মতানুসারে দ্রাঘিমা রেখা একটি অর্ধবৃত্ত, পৃথিবীর পরিধির অর্ধেক। একই দ্রাঘিমা 180 ডিগ্রিতে সময়ের ব্যবধান কত ঘন্টা? 24। কোনো দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক রেখা বলা হয় কোন? সেটি হচ্ছে 180 ডিগ্রিকে দ্রাঘিমা রেখা বলা হয়। 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখার ঠিক উল্টো দিকে কোন ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থিত? 360 ডিগ্রি, 0 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখা কত সালে ঠিক করা হয়? 1884 সালে। তারিখ বিভাজিকার কাজ করে কোন দ্রাঘিমা রেখা? 180। আন্তর্জাতিক রেখা মানচিত্র কোন মহাসাগরের ওপর দিয়ে টানা হয়? প্রশান্ত। অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জ ফিজি চেমাত দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক রেখা কত ডিগ্রি বেঁকে টানা হয়? 11 ডিগ্রি। প্রতিবার দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? সেটি হচ্ছে 720। কোন স্থানের দ্রাঘিমা 50 ডিগ্রি। উক্ত স্থানের প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত? 125। আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয় তারিখের সমস্যা সমাধানের জন্য, বারের সমস্যা সমাধানের জন্য। আন্তর্জাতিক রেখা অতিক্রম করার সূত্র বিন্দুগামী যানের সাহায্যে একদিন যোগ করতে হবে, পূর্বগামী যানের জন্য একদিন বিয়োগ করতে হবে। আন্তর্জাতিক রেখা কখনো কখনো বাঁকিয়ে দেওয়া হয় কারণ স্থলভাগকে এড়িয়ে চলার জন্য, একই স্থানের মধ্যে সময়ের পার্থক্য এড়িয়ে চলার জন্য, একই স্থানের মধ্যে বারের পার্থক্য এড়িয়ে চলার জন্য। প্রতিস্থাপন স্থান হচ্ছে ভূপৃষ্ঠের কোনো বিন্দু হতে কল্পিত ব্যাস ভূকেন্দ্রকে ভেদ করে ভূপৃষ্ঠের বিপরীত বিন্দুকে স্পর্শ করে। পৃথিবীর এমন একটি কাল্পনিক রেখা রয়েছে যা পৃথিবীর পূর্ব পশ্চিমে ভাগ করেছে, এই সময় নির্ণয়ের ভূমিকা রাখে। উক্ত রেখা 2 ডিগ্রি পূর্ব দিকে গেলে সময়ের পার্থক্য কত হবে? 8। উক্ত রেখার উল্টো কোণটি অবস্থিত? 180 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি উত্তর। পৃথিবী নিজ অক্ষের উপর কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব। পৃথিবীর নিজ অক্ষের উপর একদিনের আবর্তনকে কি বলে? আহ্নিক গতি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। আহ্নিক গতিকে পৃথিবীর আবর্তন কিসের সাথে কিসের উপর? সেটি হচ্ছে নিজ অক্ষ। বা আহ্নিক গতির বেগ সব স্থানে সমান নয় কেন? পৃথিবী পুরোপুরি গোল নয়। পৃথিবীর প্রতিটি স্থানে আবর্তন গতি কেমন? সুনির্দিষ্ট। পৃথিবীর নিজ অক্ষরেখার উপর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। নিরক্ষরেখা আহ্নিক গতির বেগ কত ঘন্টায়? 1700। আহ্নিক গতির বেগ কোথায় প্রায় নিঃশেষ হয়ে যায়? 2 মেরুতে। পৃথিবীর আহ্নিক গতির সর্বাধুনিক নির্ভুল প্রমাণ কোনটি থেকে পাওয়া যায়? মহাকাশযানের পাঠানো ছবি থেকে। কোন গতির প্রভাবে পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত হয়েছে? আবর্তন। পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর আকৃতি এমন হয়েছে, উক্তিটি কার? বিজ্ঞানী নিউটন। আজকে যে স্থানে যে সময় জোয়ার হচ্ছে, আগামীকাল ওই স্থানে কত মিনিট পরে জোয়ার হবে? 52 মিনিট। রাত হলে তাপমাত্রা কিভাবে কমে? বিকিরণের মাধ্যমে। কোনটি আহ্নিক গতির ফল নয়? ঋতু পরিবর্তন। বার্ষিক গতি কোনটি? পৃথিবীর কক্ষপথে 1 বছর সূর্যকে পরিক্রমণ করে।
বার্ষিক গতি কোন দিকে হয়? ঘড়ি কাঁটার বিপরীতে। সূর্যকে একবার পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় কত তারিখে? 21শে মার্চ। কর্কট ক্রান্তি কাকে বলে? সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছালে পৃথিবী কয়টি গোলার্ধে ভাগ করা হয়? পৃথিবী হচ্ছে 2টি গোলার্ধে ভাগ করা হয়। বসন্ত বিষুব কবে? 21শে মার্চ। শারদ বিষুব কবে? 23শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর। গোলার্ধে বসন্ত বিষুব হয়, একে বসন্তকাল হয়, একে বসন্ত বিষুব বলে। 23শে সেপ্টেম্বর। উত্তর গোলার্ধে শরৎ হয়, একে শরৎ বিষুব বলে। ভেরেনাল অ্যাকুয়ারিয়াস। পৃথিবীর বছরে কয়টি ঋতু দেখা যায়? 4টি। গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ গোলার্ধে কোন কাল থাকবে? শীতকাল। উত্তর গোলার্ধে যখন শীতকাল গোলার্ধে তখন গ্রীষ্মকাল, আবার উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল, উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। সূর্যের উত্তরায়ণের শেষ দিন কবে? 21শে জুন। 21 দীর্ঘতম ও ক্ষুদ্রতম রাত হয় পৃথিবীর কোন গোলার্ধে? সেটি হচ্ছে উত্তর। সূর্যের দক্ষিণায়ন শুরু হয় কবে? সূর্যের দক্ষিণায়ন শুরু হয় 23শে সেপ্টেম্বর। পরের দিন থেকে মকর ক্রান্তি কত তারিখে বলা হয়? 22শে ডিসেম্বর। 21শে মার্চ গোলকীয়, সেটি হচ্ছে বসন্ত বিষুব। 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কেন? সূর্য পশ্চিম দিকে হেলে অবস্থান করায়। 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে কোন কাল বিরাজ করে? সেটি হচ্ছে গ্রীষ্মকাল বিরাজ করে দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। 23শে সেপ্টেম্বর। কত মাস আগে উত্তর গোলার্ধে শরৎকাল হয়? 1.5 মাস আগে উত্তর গোলার্ধে শরৎকাল হয়। দিবারাত্রি সমান হয় 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। 21শে জুন 23.5 উত্তর অক্ষাংশ সূর্য কিরণ পড়ে লম্বভাবে তির্যকভাবে অত্যাধিক তাপ সহকারে। সৌরদিন হচ্ছে 23 ঘন্টা 26 মিনিট 4 সেকেন্ড, মোটামুটি 24 ঘন্টা একদিন। চিত্রটি দিয়ে কি বোঝানো হয়েছে? দিন রাত্রি সংগঠন। চিত্রের পক্ষটিতে দ্বারা বোঝানো হয়েছে আহ্নিক গতির ফল পৃথিবী দিবারাত্রির সংগঠন। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে স্বামী রাতে ঘুমানোর সময় সে পানির রাশির যে অবস্থা দেখতে পেল, সকালে ঘুম থেকে উঠে তার ভিন্ন চিত্র দেখল। উক্ত অবস্থা কোন গতির দ্বারা প্রভাবিত? আহ্নিক গতি। উক্ত গতির ফলাফল দিন রাত্রি সংগঠন, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত। 10 জানুয়ারি সুমন অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এলো। সে লক্ষ্য করলো ঢাকায় শীত ঋতু বিরাজ করছে, যা অস্ট্রেলিয়া থেকে ভিন্ন। উক্ত ঘটনার কারণ বার্ষিক গতি। উদ্দীপকের শহরটিতে পৃথিবীর আহ্নিক গতি বেগ কত কিলোমিটার? সেটি হচ্ছে 1600। উদ্দীপক অনুসারে হলো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে হচ্ছে গ্রীষ্মকাল। পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কত এককে মাপা হয়? কোন এককে মাপা হয়? আলোকবর্ষ। জ্বলন্ত বাষ্প পিণ্ড কি? নক্ষত্র।